আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনুপ্রেরণার আরেক নাম সবার বাবা না। আমি একটা ভিডিও দেখাইলে আপনিও বুঝবেন যে হ্যাঁ, স্পষ্ট দেখা যায়। আমি কি বলতে পারি যে আমি ওর আব্বা? সিএনজি চালক রাশিদুল 5K ফলোয়ার নিয়ে গড়াগড়ি করতেছিল আমার সাথে। 15 দিন থাকার পরে এখন $200 উপরে তার অ্যাকাউন্টে জমা আছে, ফলোয়ার 30K উপরে। আমি কি বলতে পারি রাশিদুল আমি তোমার আব্বা? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে থটস অফ বিল্লাল বর্তমানে অনলাইনে বা ফেসবুক, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ফেসবুকে ব্যাপক পরিমাণে ভাইরাল। তাকে নিয়ে যে কেউ যদি ভিডিও বানায় সেই কিন্তু ভাইরাল হচ্ছে, তার ফেজই গ্রোথ বাড়তেছে, কারণ ট্রেন্ডিং এ রয়েছে এই থটস অফ বিল্লাল। আর এই ট্রেন্ডিং এ থাকার একমাত্র কারণ হচ্ছে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া এবং মানুষের সাথে প্রতারণা করে বই বিক্রির নামে টাকা হাতিয়ে নেওয়া, এটাই হচ্ছে একমাত্র মাধ্যম। আসলে যারা বুঝে তারা কিন্তু এগুলো বুঝে। সে দাবি করতেছে যে তার সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম, তার ব্যক্তিত্বের মূল্য, তার ব্রেইনের মূল্য, এগুলোর মূল্য নাকি 1,000 টাকা, তার বইয়ের মূল্য 1,000 টাকা না। আরে ভাই, তাহলে আপনার যদি এগুলোর মূল্য সত্যিকার অর্থে এরকম বেশি হয়ে থাকে, তাহলে আপনি বই বিক্রি করতে আসছেন কেন? আপনার তো বই বিক্রি করার কোনো প্রয়োজন নেই, আপনি সেগুলো মানুষকে বিনা পয়সায় দিয়ে দেন না। আপনি আপনি আপনার ব্রেন বিক্রি করতে আসছেন, আপনার সময় সময় বিক্রি করতে আসছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি এইভাবে আসলে অনলাইনে এসে ভাওতাবাজি আসলে করে না। যারা সত্যিকার অর্থেই ব্রেনি মানুষ, যারা সত্যিকার অর্থেই যাদের সময়ের মূল্য রয়েছে, তারা আপনার মতো এইভাবে ঘুরে ফিরে ইয়ে করে না। আপনার প্রতি সেকেন্ডে 15টা 33 টাকা ইনকাম, আপনি এগুলো হিসাব দিচ্ছেন? এইসব ভাওতাবাজি ভাই বন্ধ করেন দর্শক। এই বিষয়ে নানানজন নানানভাবে থটস অফ বিল্লালকে রোস্ট করতেছে। তাকে যে সবাই যেভাবে প্রশংসা করতো, তার নামে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। ঠিক তেমন ভাবে কিন্তু সে অলরেডি পচে গিয়েছে। তাকে এখন আর মানুষ পছন্দ করে না, তাকে এখন মানুষ লজ্জা দিচ্ছে, তাকে নিয়ে মানুষ রোস্ট করতেছে। সে আসলে নিজেকেই সেই জায়গাটিতে মধ্যে নিয়ে কিন্তু দাঁড় করাইছে। তাকে নিয়ে এভাবে করার তো কোনো প্রয়োজন ছিল না। মানুষজন তাকে ভালোবাসতো, সে ভালোবাসার জায়গাটিতে কিন্তু সে থাকতে পারেনি। দর্শক, আমরা এই বিষয়ে উই আর ফটেস্টার উনি কিছু কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা, ভালো লাগছে। সে নিজেকে আব্বা বলতেছে, আবার আরেকজন ভ্যালু অফ টাইম বলতেছে, আবার আরেকজন এটা সেটা বলতেছে। সবগুলো বিষয় নিয়ে দারুণ একটা বক্তব্য দিয়েছে, আমরা এখন সেটি শুনবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন চলুন শুনে নিই, তারপর ভিডিও শেষে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনুপ্রেরণার আরেক নাম সবার বাবা না। আমি একটা ভিডিও দেখাইলে আপনিও বুঝবেন যে হ্যাঁ, আমি কথাটা বলতেছি আপনাকে, দাঁড়ান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা কারো অনুপ্রেরণার আরেক নাম না, হ্যাঁ? ফলোয়ার কত? 100 ফলোয়ারের সাথে আছে প্রিয় বন্ধুরা। 5,000-এর উপরে যারা আছে তাদের সাথে আমি নাই, নাকি? সবাই এরা ফলো করবেন। এলাকার ছোট ভাই, খুব ভালো ছেলে, ভালো ছেলে, নতুন কাজ করতেছে। হ্যাঁ, একে একে অবশ্যই ফলো করবেন, সাথে থাকবেন। আইডির নাম কামরুল হাসান সিয়াম 0.1। গুড। কামরুল হাসান সিয়াম 0.1। ওকে ফাইন, ভাইরাল হয়ে যাও, যাও। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভাইরাল হইছে, এখানে দেখেন লাইক আছে 48K লাইক, শেয়ার আছে 2.6K, কয়েক মিলিয়ন হবে, কয়েক মিলিয়ন হবে। অলরেডি 100K ফলোয়ার থেকে 16K ফলোয়ার। দেখেন, দেখা যায় মামা, স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আমি কি বলতে পারি যে আমি ওর আব্বা? আমি কি এই দুর্বলতার সুযোগ নিতে পারি কিনা? আমি কি বলতে পারি যে আমার কাছে আসছো, আমি তোমাকে বলে দিছি ভাইরাল হয়ে গেছে, আমার কাছে আসলেই ভাইরাল হয়? আমি ওর আমি ওর আব্বা এটা বলতে পারি? সিএনজি চালক রাশিদুল, ওই আমার সাথে থাকে, 5K ফলোয়ার নিয়ে গড়াগড়ি করতেছিল। 1 বছর কাজ করে $1 ইনকাম করতে পারে নাই আমার সাথে। 15 দিন থাকার পরে এখন $200 উপরে তার অ্যাকাউন্টে জমা আছে, ফলোয়ার 30K উপরে। 15 দিনে আমার কয়েকটা ভিডিওতে 5 মিলিয়ন 6 মিলিয়ন পর্যন্ত ভিউ। আমি কি বলতে পারি রাশিদুল আমি তোমার আব্বা? এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতেছে, আমি বলতে পারি এটা? বলতে পারি না। এই যে জামালপুর থেকে যে টিমটা আসছিল, অনুপ্রেরণার আরেক নামের টিম, হ্যাঁ, ওগুলা তো বিল্লালেরই লোক ছিল। এক সময়ে ভালোবেসে গেছিল, তখন দেখছে যে না, বিল্লালের আচরণ ঠিক নাই, উল্টাপাল্টা কথাবার্তা বলে, মানে মূর্খতার মতো আচরণ করে, তখন সে চিন্তা করলো যে না, সরে আসি। আইসা জুয়েল ভাইয়ের সাথে দেখা করতে আসছে, ভিডিও কয়েক মিলিয়ন ভিউ। আমি কি বলতে পারি যে আমি তোমাদের আব্বা? প্রিয় বন্ধুরা, কথার মধ্যে মার্জিত একটা মার্জিত একটা আচরণ থাকতে হবে।
এই যে যেই ছেলেটাকে দেখাইলাম 100K থেকে এখন 16K, 100K থেকে 16K, 100K থেকে 16K, এই ছেলেটা কথাও বলতে পারে না। আইসা আমাকে বলতেছে জুয়েল ভাই আমি আমি আপনার বন্ধুর ছোট ভাই। ফাইন, সমস্যা কোথায়, কাজ করো, ওয়েলকাম, আসো। কথার মধ্যে একটা মাধুর্য থাকতে হবে প্রিয় বন্ধুরা। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এগুলা এগুলা ধ্বংসের মূল। ওর পতন নিশ্চিত, ওর পতনকে আর দেখানো লাগে? হ্যাঁ, আমি আমি কালকে একটা ছবি দেখাইছিলাম না, ওইটা দিয়ে তো ভিডিও করতেছেন। হ্যাঁ, একজন ওই ওর বইয়ের মধ্যে লাফালাফি করতেছে পা দিয়ে। বই কি পৃথিবীতে আর কেউ লেখে নাই? হুমায়ুন আহমেদ বই লেখে নাই, কাজী নজরুল ইসলাম বই লেখে নাই, রবীন্দ্রনাথ ঠাকুর বই লেখে নাই? তাদের বইয়ের মধ্যে এরকম আছে? এক বই লেখে মানে যা তা করে ফেলছে। যাই হোক, মানুষ ঠকাইলে আপনি নিজেও ঠকে যাবেন, এটাই বাস্তবতা। ও কম ঘুমায়, ও উল্টাপাল্টা জিনিসপত্র খায়, এইগুলা বলতে গেলে সমস্যা কোথায়? ওকে এখন ট্রিটমেন্ট দরকার, ওর চিকিৎসা দরকার। ও ভালো কাজ করুক, এটা আমি চাই। আমি সবসময় ওর সাথে আছি, ওকে আমি শুভকামনা জানাই। আমরা কারো আব্বা হইতে পারি না, আমরা জাস্ট উপদেশ দিয়ে তার শুভাকাঙ্ক্ষী হইতে পারি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন, কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। উই আর ফটেস্টার, সে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাকে আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে। আমি তার একজন ফলোয়ার এবং তার ভিডিও আমি সবসময় রেগুলারলি দেখি। ভালো মনের একজন মানুষ, সবসময় প্রতিবাদী ভাষায় কথা বলে এবং কাউকে কথা বলতে এক বিন্দু পরিমাণ কিন্তু সে ছাড় দেয় না। তাই তার কথাগুলো আমি কিন্তু আপনাদেরকে শোনাইছি। এখন আপনারা বিবেচনা করবেন সে যে কথাগুলো বলেছে এগুলো কতটুকু যৌক্তিক রয়েছে বা কতটুকু মানসম্মত হয়েছে বলে আপনার মনে হচ্ছে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।